আবার যখন সমঝোতা স্বাক্ষরের সাথে জুলাই সনদ এবং তার সাথে অঙ্গীকারনামা আবার যুক্ত হচ্ছে, রাজনৈতিক দলগুলোর এই কমিটমেন্ট, তাদের দেশবাসীর কাছে অঙ্গীকার, এটা মনে করি এটা যথেষ্ট বিবেচনা হওয়া উচিত। জুলাই সমঝোতা সনদ কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে এটাকে কার্যকরী করা যাবে, জুলাই সনদ এবং তার অঙ্গীকারনামা এটা আলাদা দলিল হিসাবে পরে তারা উত্থাপন করবেন। এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো কপি তারা উত্থাপন করেন নাই। তাহলে আজকে সকাল থেকে তারা আলোচনা উত্থাপন করেছেন এই জুলাই সমঝোতা সনদ বাস্তবায়নের সম্ভাব্য পথ কি কি হতে পারে। ইতিমধ্যেই তারা রাজনৈতিক দল বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে যে সকল পরামর্শগুলো তারা প্রস্তাব আকারে, বিকল্প আকারে তারা হাজির করেছেন, একটা হচ্ছে বিশেষ করে সংবিধান সম্পর্কিত যে প্রস্তাবগুলো, সে ব্যাপারে প্রস্তাবের মধ্যে রয়েছে একটা অধ্যাদেশ জারি করে এগুলোকে কার্যকর করা। রাষ্ট্রপতি অথবা বিশেষজ্ঞরাও তারা মতামত দিয়েছেন এটাকে একটা সাংবিধানিক অধ্যাদেশের আকারে এটা কার্যকরী করা যায় কিনা। 3 নম্বর প্রস্তাব, সেখানে নির্বাহী আদেশ, সেটাও একটা চিন্তা প্রস্তাব আছে। গণভোটের একটা প্রস্তাব, সেটাও আছে। আর বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের 106 যে বিধান আছে, আর রাষ্ট্রপতির মাধ্যমে উচ্চ আদালতের কাছে মতামত চাওয়া। আপিল বিভাগ যে ব্যাপারে তারা একটা মতামত, তারা যেভাবে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে মতামত দিয়েছিলেন একইভাবে তারা একটা মতামত দিতে পারেন কিনা। আলোচনা করছি যে আমরা প্রথমত গণভোটের কোনো সুযোগ এই কারণের জন্য আমরা মনে করি নাই। সেটা হচ্ছে যে গণভোটে আমরা যে সমস্ত প্রশ্নে আমরা গণভোটের কথা বলা হয়েছে জুলাই সমঝোতা সনদে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে দলগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে, বিভিন্ন প্রশ্নে বড় ধরনের সেখানে মত পার্থক্য আছে। এরকম একটা নোট অফ ডিসেন্ট নিয়ে এত বড় প্রশ্নে মতভিন্নতা নিয়ে গণভোটে যাওয়ার আসলে প্রশ্নটা নাই। দ্বিতীয়ত আলোচনা এসছে যে আমরা কি একটা সংবিধান সভার নির্বাচনের দিকে যাওয়ার মধ্য দিয়ে এটাকে আইনি কোনো রূপ দেওয়া যায় কিনা। আমরা তো দেশে যখন সংবিধান থাকে না, যখন একটা সাংবিধানিক শূন্যতা বিরাজ করে, তখন সংবিধান সভার নির্বাচনে যাওয়ার প্রশ্নটা ওঠে। রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলাপ আলোচনা করার পরে যখন আমরা একটা সমঝোতা আমরা স্বাক্ষর করি, আবার যখন সমঝোতা স্বাক্ষরের সাথে জুলাই সনদ এবং তার সাথে অঙ্গীকারনামা আবার যুক্ত হচ্ছে, রাজনৈতিক দলগুলোর এই কমিটমেন্ট, তাদের দেশবাসীর কাছে অঙ্গীকার, এটা মনে করি এটা যথেষ্ট বিবেচনা হওয়া উচিত। কারণ রাজনৈতিক দলগুলোকে আপনি কোনো দড়ি, শিকল অথবা কোনো কিছু দিয়ে কাছে দিয়ে কিন্তু বেঁধে রাখার কিন্তু কোনো প্রচেষ্টা, এগুলো শেষ পর্যন্ত বুমেরাং হয়। কারণ এগুলো তো পরবর্তী পার্লামেন্টে এটাকে র্যাটিফাই করতে হবে, আইন প্রণয়নে করতে হবে, সংবিধানে সেটাকে যুক্ত করতে হবে। সুতরাং এই প্রস্তাবনাও আমরা মনে করি গ্রহণযোগ্য কোনো বিবেচনা না। তারপরও আমরা যেটা মনে করি, বিএনপি, জামাত বা এনসিপি বা গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য দলের আমাদের ভিন্ন ভিন্ন যেসব প্রস্তাবনা আছে, আমরা মনে করি এখন যে পর্যায়টা আছে সেখানে প্রত্যেককে একটু ছাড় দেওয়ার একটু মানসিকতা প্রয়োজন।